ধাক্কায় না, ধাক্কাইতে ধাক্কাইতে ঢুকে যাবে, কে ফাইট করবে? এই যুবকেরা। আল্লাহু আকবার। ভারতের ইসকন গাড়ি নিয়ে চলে আসছে বর্ডারে, গাড়ির লাইন, বাংলাদেশে ঢুকবে তারা। কিন্তু মাঝখান দিয়ে আমি একটু বলে দেই, ইসকন সাহেব, বাংলাদেশের মানুষ কিন্তু কচ্ছপ খায় না, বাংলাদেশের মানুষ কিন্তু পেশাব খায় না। তুমি যদিও দুর্বল দেখো, একটু ভালো করে তাকায়, বাংলাদেশের মানুষ কিন্তু শিংওয়ালা গরু খায়, শিংওয়ালা মহিষ খায়। আসবা গুতাল লগে ভুড়ি বাইর করে ফেলাবো। আইসো দেখবা কেমনে গুতা খাও, ঠিক নি না? আবার ভয় পাইবেন? এটা একটু পরে আগে আয়া বসছে, কারগুজারি শুনাইতেছিলাম। ইনশাল্লাহ আফগান মুক্তিযোদ্ধারা আর আপনাদের মতন ছাত্র ভাই তালেবানরা আল্লাহর কোরআনের বিধান জিহাদ ফি সাবিলিল্লাহকে আঁকড়িয়ে ধরে তারা আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা, ভয় পায়ো না, নৈরাশ হয়ো না, হিম্মত হারায়ো না, জয় তোমাদের হবে। শর্ত হলো পাক্কা মুমিন হতে হবে। পাক্কা মুমিন হলে অবশ্যই জয় আমাদের হবে ইনশাআল্লাহ। 18,000 ছাত্র, কত হাজার? আমেরিকা বলে 18,000 তালেবান বিয়া করলো, বাচ্চা হইল, দুধ খাওয়াইলো। 18,000 বাড়তে বাড়তে যুদ্ধের ভিতরে 74,000 হয়ে গেছে। আমেরিকার সেনাপ্রধান বলতেছে যুদ্ধের ভিতরে বিয়া করলো কিভাবে, বাচ্চাকে দুধ খাওয়াইলো কখন? সেই বাচ্চাটা এখন 19 বছরের হয়ে গেল। আমার স্যাটেলাইট কোথায়? আমার দূরবীন কোথায়? আমার গোয়েন্দা সংস্থা কোথায়? চিন্তা করেন, যুদ্ধ চলতেছে, সেখানে 18,000 তালেবান বিবাহ করলো, যুদ্ধ করলো, আবার সংসার করলো, বাচ্চাকে সুড়ঙ্গের ভিতরে, গর্তের ভিতরে দুধ পান করায়া আবার এই সংসারের বাজার করতেও গিয়েছে। কিন্তু আমেরিকার দূরবীন দেখে নাই, আমেরিকার স্যাটেলাইট দেখে নাই, আমেরিকার গোয়েন্দা বিভাগ দেখে নাই। বুঝা গেছে আল্লাহর নুসরত ছিল, আল্লাহর সাহায্য ছিল। ঠিক কিনা বলা? লাস্টে সাইন করবে, সাইন করতে কাতারের রাজধানী দোহায় 53 রাষ্ট্রের রাষ্ট্রদূত, 84 হাই লেভেলের চ্যানেল, বিবিসি ওয়ার্ল্ড, CNN, ভারতের ফক্স নিউজ, আরো বড় বড় মিডিয়াগুলো, আরো অনেক দেশের দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূতগণ একসাথে সাইন হবে। আমেরিকার পক্ষ থেকে মাইক পম্পিও, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তালেবানদের পক্ষ থেকে মোল্লা ব্রাদার সাইন করবে। সাইন করা শেষ, বলতেছে আমরা যে যাব, আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে আমরা চলে যাব, আর যুদ্ধ করব না। মোল্লা ব্রাদার আস্তে করে বলতেছে, কয় আসছিলা অনুমতি ছাড়া, অনুমতি ছাড়া আসছো, অস্ত্রগুলো এখানে থাকো, যদি যাইতে চাও খালি হাতে যাইও। খালি হাতে? পররাষ্ট্রমন্ত্রী ঠিক আছে, খালি হাতে যাব, কিন্তু মোল্লা বেরাদার, যে অস্ত্রগুলো আমরা রেখে যাব, সেই অস্ত্র দিয়ে তোমরা এশিয়া মহাদেশের 39 রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারবা। চিন্তা করেন, আল্লাহু আকবার। খাইবার আর হুনাইনের যুদ্ধে আল্লাহ পাক এত বেশি মালে গনিমত দান করেছেন। তারপরে 1445 বছর পরে আল্লাহ পাক এতগুলো মালে গনিমত দান করেছেন। এই তালেবান এখন 39 রাষ্ট্রের সাথে ফাইট করতে পারবে। আমেরিকা সেই অস্ত্র রেখে গিয়েছে। শুধু একটা অস্ত্রের নাম বলি, জাম্বু জেট ট্যাঙ্ক,
হাই লেভেলের মোটা চাক্কাওয়ালা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক আছে লোহার চেইন, সেটা না, মোটা চাক্কাওয়ালা জাম্বুজের ট্যাঙ্ক, যে ট্যাঙ্ক দিয়ে দ্রুত আক্রমণ করা যায়। ইন্ডিয়ার কাছে মাত্র 150টি ট্যাঙ্ক আছে, 45টি। পাকিস্তানের কাছে শুধু 50টি। বাংলাদেশে জিজ্ঞাসা করা হলো আমেরিকান ট্যাঙ্ক কয়টা আছে, কয় একটাও না। ওই জাতীয় 7,000 ট্যাঙ্ক তালেবানদের কাছে রেখে আমেরিকা সাইন করে চলে গেছে। এখন চিন্তা করেন তালেবান পুরা এশিয়া মহাদেশের কত বড় সুপার পাওয়ার। 5 জন ছাত্র যেই দিকে যায়, আমি নিজে কান্দাহারে দেখেছি, 5 জন ছাত্র যাইতেছে, গোটা মার্কেটের আল্লাহর ফেরেশতা সাক্ষী, কোরআন শরীফ থাকলে আমি হাতে নিতাম। সমস্ত মার্কেটের দোকানদাররা যে রেডিও চালাইতেছিল রেডিও বন্ধ করে, বিভিন্ন মোবাইল চালাইতেছিল মোবাইল বন্ধ করে, দোকানদাররা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে সালাম আলাইকুম তালেব, সালাম আলাইকুম তালেব, কোন যুদ্ধে যাইতেছেন, কোথায় কি যুদ্ধ হবে? সুবহানাল্লাহ। ছাত্রদেরকে দেখলে ভয়ে থরথর করে কাঁপে ব্যবসায়ীরা, দোকানদাররা। আমাদের দেশের ছাত্রদেরকে দোকানদাররা দেখলে বলে হুজুর কোন বাড়িতে মিলাদ আছে, কোথায় দাওয়াত আছে, সর্বোচ্চ কোথায় মাহফিল আছে, ঠিক নেই? এই হইল আমরা নবীর ওয়ারিস, সেই হইল তারা তালেবান নবীর ওয়ারিস। আসমান আর জমিনের ব্যবধান। হায় ইজ্জত আর সম্মান কোথায়, কোথায় ইজ্জত আর সম্মান? সেখানে তাদের কি পাওয়ার, কত সম্মান আর ইজ্জত তাদের। মুসল্লিয়ানে কেরাম আজকে শপথ নেন এই জলসা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জজবা কন্ট্রোল করব, অবৈধ কোন সংগঠনের সাথে যাব না। হিজবুত তাওহীদ আরো যত শয়তান সংগঠন আছে, হিজবুল কুফরি, জিএমবি, আরো না, ওই জাতীয় না। যখন ওলামায়ে দেওবন্দ ওপেন জিহাদের ডাক দিবে, আল্লামা হারুন ইজহার, জসিমউদ্দিন রহমানী, মাহমুদুল হাসান গনবী, আরো মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুহিবুল্লাহ বাবুনগরী সহ এই আল্লাহর জমিনে যদি গণ বিপ্লবের ডাক দেয়, অথবা হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দের ডাক দেয়, যাবো ইনশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ, ভয় পাবেন না। হুজুর ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়া তো মিসাইল মারবে, ইন্ডিয়া তো বোম মারবে। বোমা যতক্ষণ তোমার হায়াত আছে বোম পড়বে না। এই যে আমেরিকা 2001 সালে আসছে, আমি গুনাহগার ছিলাম কুন্দুজ, তালাকান, খোরাসানের বর্ডারে। আমরা সেই খোরাসানের বর্ডারে ছিলাম। পাশে উজবেকিস্তান, তাশকান, সমরকান, বুখারা, ইমাম বুখারীর মাদ্রাসার লাইট দেখা যায় 28 কিলোমিটার মাত্র। যখন দেখছি আমেরিকার বিমান আসতেছে, কোন বিমান? F-16 বোম্বিং ফাইটার বলে, 5 থেকে 7টা ডিগবাজি সে ইচ্ছাকৃত খাইতে পারে। আমাদের গাড়ি 3টা ডিগবাজি খাইলে আগুন ধরে যায়। রাস্তার থেকে যদি অ্যাক্সিডেন্ট হয়, 2-3টা ডিগবাজি খাওয়ার সাথে সাথে ইঞ্জিনে আগুন ধরে যায়। কিন্তু আমেরিকার হাই লেভেলের F-16 বোম্বিং ফাইটার 5-7টা ডিগবাজি খাইতে পারে, আগুন ধরে না। কত আধুনিক বিমান, ইচ্ছাকৃত সে ডিগবাজি খায়। সেই বিমান আকাশে উঠতেছে, মুজাহিদিনরা জমিনে ফুটবল খেলতেছে। কি খেলে? সকালে ব্যায়াম করে, ব্যায়াম দৌড় দিয়ে আসছে, ভলিবল খেলে। আমার সাথে ছিল আলী আহমদ, মাদারীপুরের। আলী আহমদের সাহস বেশি থাকার কারণে তাকে সবাই জিব্রাইল বলে। জিব্রাইল কয়, কুদ্দুস ভাই আকাশের দিকে কেন তাকাইতেছেন? আমি আধুনিক বিমান ডিগবাজি খাইতেছে, ভয় লাগে। এই আপনারা হুজুর মানুষ, আপনাকে ইমান দুর্বল। রাশিয়ার সময় এত বিমান আসছে, ঘাস কাটছে, ঘাস মারতে পারছে আমাদেরকে? ওই বিমান আমাদেরকে মারতে পারছে?